এবার যা দেখি বাছা, তোরা যা ওই কুটিরে গিয়ে তোরা থাক, যা ওঠ, যা এখন। কতই রঙ্গ জানিস তারা, হয়ে বাপের যোগ্য সম্বাদে পাগল পারা, ধরেছিলি বিদ্যারূপা দশধারা, দেখে মহাদেব হলো ভয়ে বিহ্বলা, কতই রঙ্গ জানিস তারা। কোথায়? আসার সময় তো এই কুটিরটা দেখিনি, হয়তো খেয়াল করিনি। কি হলো কাজল দিদি? আবার তুমি কাঁদছো কেন? কোনো কষ্ট হচ্ছে তোমার? হচ্ছে তো, বড্ড মনে কষ্ট হচ্ছে। আমি তোদের সাধনার পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছি, তাহলে তুই কেন আমাকে বাঁচালি ভাই? আমি তোমাকে বাঁচানোর কে গো? সবাই তো মায়ের সন্তান, মা শুধু শুধু তোমার প্রাণ নিয়ে নেবে কেন? আর কিছু না, মন শান্ত করো। अतुलं तत्र तन्तेजः सर्वदेव शरीरजमः एकस्थं तद्भुन्नारी व्याप्त लोकत्रयम्। এই কেমন মন্ত্র মনে আসছে আমার? এই মন্ত্র তো আমি জানতাম না। তুই কে ভাই? তুই ছুতেই আমার কষ্ট যন্ত্রণা সব এক নিমেষে চলে গেল কি করে? আমি তোমার ভাই গো। অগতির গতি তুমি প্রভু যে আমার, না, তোমারই তুই জগৎ পরিত্রাতা। সব অন্ধকার। তোর এক অদ্ভুত রূপ আমি দেখেছি। এসব তুমি কি বলছো? তোর জন্য আজ আমি ডাকাতের মেয়ের পরিচয় মুছে এই জীবনে এসেছি। তুই আমাকে ভক্তির পথ, সাধনার পথ, মায়ের পথে নিয়ে এসেছিস। এরম ভাই শত জন্মের পুণ্য করলে পাওয়া যায় রে। আমার কথা শোন ভাই। লোকনাথ, বেনি, তোরা যা, আমি এখানে অপেক্ষা করছি। এই কুটিরে তুমি একা থাকবে কি করে কাজল দিদি? পরিবারে এখনই এলো না। আমি ছোট থেকে বনে জঙ্গলে বড় হয়েছি, একা থাকার অভ্যেসও আমার আছে। এই নদীর কাছাকাছি থাকলে গুরুদেব এলে আমি তাকে দেখতে পাবো। আমি এখানে বরং গুরুদেবের জন্য অপেক্ষা করি। তোরা তোদের অভিষ্টে যা, হয়তো একদিন তোদের জন্যই আমরা সবাই পৌঁছাতে পারবো মায়ের স্থানে। যা ভাই, এই দিদির অনুরোধটুকু রাখ। বেশ, তবে আমরা আসি। কাজল দিদি, সাবধানে থেকো। মাগো, আমার ভাই দুটোকে তোমার পায়ে স্থান দিও, ওদের সাধনা যেন পূর্ণ হয়। আমার প্রার্থনা তোমাকে শুনতেই হবে মা। আপনি যদি চলে যান তাহলে আমি আর এই জীবন রাখবো না।
আর এটাই আমার শেষ কথা। দোহাই হেম, এরকম কথা মুখেও এনো না। আমি তোমায় কথা দিচ্ছি, মায়ের সঙ্গে দেখা করে যে মেয়েটি আমাদের গৃহলক্ষ্মী হয়ে এসেছিল তার কাছে একবারটির জন্য ক্ষমা চেয়ে আর লোকনাথের কাছে তার দিদির দায়িত্ব তুলে দিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসব। এই 3টি কাজ যতক্ষণ আমি করতে পারছি ততক্ষণ আমার মনেও শান্তি নেই। তাই আমাকে যেতে দাও হেম, আমাকে বাধা দিও না, নইলে নিজেকে সারা জীবন অপরাধী বলে মনে হবে। আপনি কেন এইভাবে ভাবছেন বলুন তো? ভবানী বাবু তো নিজে বলেছেন আপনাকে রাঘবের বিয়ে দিতে। হেম, সেটা তো তার উদারতা। তুমিও ভালো করে জানো, আমিও ভালো করে জানি যে আমার ভাইয়ের অবহেলায় সেই বাড়ি ছেড়ে চলে গেছে। তাই যতক্ষণ আমি করালির কাছে একবারটির জন্য ক্ষমা চাইছি আমার মনে শান্তি হবে না। ভবানী বাবু তো আপনাকে নিজে বলেছেন যে ভবানী বাবু আপনার সঙ্গে যাবেন। জানি হেম, সবটাই জানি, কিন্তু তার স্ত্রী অসুস্থ আর তার মেয়ের দায়িত্ব তিনি আমাদের হাতে তুলে দিয়েছিলেন। সে দায়িত্ব আমরা পালন করতে পারিনি, সেটা আমাদের অক্ষমতা। তাই একবারটির জন্য আমার করালির কাছে যেতেই হবে ক্ষমা চাওয়ার জন্য। হেম, আমি আমার সমস্ত দায়িত্ব কর্তব্য সেরে আবার তোমার কাছে ফিরে আসবো, আমি কথা দিচ্ছি। জমিদার বাবু, আমাকে একা ফেলে যাবেন না জমিদার বাবু। তোরা আবার এসছিস? এবার তো আমরা একা এসেছি, এবার আমাদের মায়ের কাছে যেতে দাও। এত সহজে তোরা মায়ের কাছে যেতে পারবি না। মায়ের কাছে যেতে হলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? জমিদার বাবু, আমার প্রার্থনা আপনাকে শুনতেই হবে। ভবানী বাবু, আপনার কথাতেই আমি ফিরে এসেছিলাম। কথা হয়েছিল ছোট জমিদার বাবুর বিয়ের পরেই আমরা আবার মায়ের কাছে ফিরে যাব, আর আজ আপনি একা চলে যাবেন। কিন্তু আপনার স্ত্রী অসুস্থ ভবানী বাবু, এই মুহূর্তে আপনার উচিত ওনার পাশে থাকা। আমি কি করে বলি আপনাকে আমার সঙ্গে যাওয়ার কথা? গিন্নিমা, আপনি দয়া করে আমার স্ত্রীর দায়িত্ব নিন। আমি জানি আপনি তাকে নিজের দিদির মতো দেখেন। আপনি যদি দায়িত্ব নেন তাহলে আমি একবার অন্তত আমার মেয়েটাকে চোখের দেখা দেখে আসতে পারি। তার মেয়ে ঠিক আছে, ভালো আছে, এটা জানলে তার মাও অনেকটা ভালো থাকবে। দয়া করে অমত করবেন না। আমার স্বামীকে যখন যাওয়ার অনুমতি দিয়েছি তখন আপনি তার সাথে গেলে আমি খানিক নিশ্চিন্তই হব। আর আপনার স্ত্রী তো আমার দিদির মতো, তার কোনো অযত্ন হবে না, এই আমি আপনাকে কথা দিতে পারি। বড় নিশ্চিন্ত হলাম, বড় শান্তি পেলাম। গিন্নি, কি জমিদার বাবু, আর আপনার কোনো আপত্তি নেই তো? তবে রাঘবের বউ এই বাড়িতে পা দেবার পরেই আপনারা এই বাড়ির বাইরে পা দেবেন। আপনাদের কাছে আমার শেষ অনুরোধ। হেম, মায়ের কাছে যেতে আবার কিসের পরীক্ষা লাগে গো? এতদিন তো মা এত পরীক্ষা নিল, কত কষ্ট করে এলাম,
তাও পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, মাতৃগর্ভে থেকে মাতৃক্রোড়ে আসার জন্য 10 মাস সময়ের অপেক্ষা করতে হয়। তোরা ভাবলি কি করে একদিনে মায়ের চরণে ঠাঁই পাবি? মুখের কথা, মায়ের সান্নিধ্য লাভ। কি করতে হবে আমাদের? নিজেদেরকে একটু একটু করে গড়তে হবে। যোগাভ্যাস আর উপবাসে শরীরকে নিয়ন্ত্রণে আনতে হবে। মনকে শান্ত করতে হয় ধ্যানের দ্বারা। তবেই তো মায়ের কাছে যাওয়ার ক্ষমতা অর্জন করা যায়। তাহলে মা আমাকে আমার স্বপ্নে কেন বললেন যে তিনি আমার জন্য অপেক্ষা করে আছেন? আমি তার এত কাছে এসেও দেখা পাবো না। আমি নদীর জলে তার পা দেখলাম, স্ফটিকের মতো আলো ওই মন্দির থেকেও বেরোচ্ছে। আমাকে যে মা ডাকছে, দয়া করে একটিবার আমাকে মায়ের কাছে যেতে দাও, দেখতে দাও মায়ের পা। সম্ভব নয়। অনেক সাধনার পরেই তবেই তুমি মায়ের দেখা পাবে। তবে বলে দাও কি করে সাধনা করব? তোদের গুরু কোথায়? গুরু ছাড়া এ সাধনা কখনোই সম্ভব নয়। গুরুদেব যে নিরুদ্দেশ, আসার পথেই তো আমরা হারিয়ে ফেললাম তাকে। তবে সাধনায় সিদ্ধি লাভ করে মাকে পাওয়ার আশা ত্যাগ করে ফিরে যা। আমি তোমার পায়ে পড়ি, আমাদের ফিরিয়ে দিও না। বড় আশা নিয়ে ছুটে এসেছি। সত্যি করে বল, তুই কে? তুমি যেমন মায়ের সন্তান, আমিও তাই। তুমি মায়ের এত কাছে আছো, আমি তাই তোমার পায়ে পড়লাম। তোমাকে ধরেই যে আমি মাকে পেতে চাই, আমাকে চলে যেতে বলো না। তবে যা বললাম তা ছাড়া আর কোনো উপায় নেই। অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে তোকে। আমি সব পরীক্ষার জন্য রাজি, তুমি যা বলবে আমি তাই করব। এখন ফিরে যেতে হবে। কাল ভোরে আদি গঙ্গায় স্নান সেরে শুদ্ধ কাপড়ে এখানে আসিস। এত কাছে এসেও আজ একবার মায়ের দেখা পাবো না? দুটি বালক এসেছে, আর এই অমাবস্যায় নরবলির জন্য আমরা কাউকে পাইনি। ওদের মধ্যেই একজনকে বলি দিলে হয় না গুরুদেব? আমরা তন্ত্র সাধক, শিকারী বাঘ নয় যে গুহায় কেউ আসা মাত্রই তাকে আক্রমণ করব। ওই বালক কাল আসুক, আমি নিজে কাল ওকে যাচাই করে নিতে চাই। হতে পারে ওই বালক কোনো সাত্ত্বিক পরিবারের সন্তান, কিন্তু এই বয়সে ঈশ্বর সাধনা সে কি সম্ভব? সম্ভব কি সম্ভব নয় সেটা সময়ই বলবে। আগে সে আসুক, পরীক্ষার সম্মুখীন হোক, তারপর বাকি ভাবনা ভাব। গৌরী, আমার মেয়েকে কি আমি আর
কোনোদিনও দেখতে পাবো না? তাকে না দেখে কি আমি মরে যাবো বলুন তো? অমন কথা বলো না গৌরী, কখনো অমন কথা বলো না। দেখো, লোকনাথের জন্য আমি অন্যায় পথ থেকে ফিরে এসেছি। সেই দিন থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার। জানি জানি করালিকে ছেড়ে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটুকু সয়ে নাও। দেখো, হয়তো এইভাবেই আমাদের চিত্ত শুদ্ধি করতে চাইছেন মা। অনুশোচনার আগুনে পুড়ছি বলেই তো সব কিছু ত্যাগ করে মায়ের স্মরণ নিতে চাইছি। করালি যে শুধু আমার মেয়ে নয় গৌরী, ও আমার মা। তাই সন্তান রূপে এসে আমার পাপের প্রায়শ্চিত্ত করেছে। আজ তোমাকে একটা কথা জানাতে এসেছি গৌরী। কাল তোমার মেয়ের ইচ্ছে পূর্ণ হতে চলেছে। ইচ্ছে? কি ইচ্ছে? তোমার মেয়ে আমাকে স্বপ্নে বলেছিল, মায়ের ডাক যে আমি ফেরাতে পারবো না। তুমি জমিদার বাবুকে বলো বংশ রক্ষার জন্য আমার স্বামীর জন্য আবার বিবাহ দেন। আমি চাই আমার স্বামীর পরিবারের মঙ্গল হোক। তার স্বামী যেন দ্বিতীয়বার বিবাহ করে। তাই ছোট জমিদার বাবুকে জামাই নয়, পুত্র হিসেবে ভেবে নিয়ে আমি এই বিয়েতে সম্মতি দিয়েছি। তোমার মেয়ের ইচ্ছে পূর্ণ করার জন্য আমি খুশি মনে এই বিয়েতে মত দিয়েছি। গৌরী, আমি চাই তুমি এই বিবাহের সম্মতি দাও। কিন্তু করালি, সে কি আর সত্যি কোনোদিনও ফিরবে না? সংসার ধর্ম আমার জন্য নয়, মায়ের সেবা করতে হবে আমাকে। মুক্তি দাও বাবা, মুক্তি দাও যারা বন্ধনে আছে। গৌরী, করালির শরীরে আমার রক্ত বইছে, তাকে আমি খুব ভালো করে চিনি। সে যখন ফিরবে না বলেছে, আর কোনোদিনই সে ফিরবে না। তুমি আর বিয়েতে অমত করো না গৌরী, এতে এতে সবার মঙ্গল। কিন্তু আমার মেয়ের মঙ্গল অমঙ্গল আমি কেমন করে জানবো? সে কোথায় আছে, কেমন আছে, কেমন করে আমি জানবো বলুন তো? জানবে গৌরী, জানবে। কাল বাড়িতে বউ এলেই আমি রওনা দেব কালীঘাটের পথে। তোমার মেয়ে সেখানেই গেছে, আমিও সেখানেই যাব গৌরী। তুমি তার খবর জানবে। এখন রাঘব বাবা জীবনের এই দ্বিতীয় বিবাহে তুমি সম্মতি দাও গৌরী। তোমার আশীর্বাদ না পেলে সে সুখী হবে না গৌরী, আর আমাদের করালি মাও কষ্ট পাবে। তা মরতেই যদি হয়, মায়ের টানে এলি কেন বাছা? যা দেখি সামনের গাছতলায় আমার একখান কুটির আছে। যা, সারা রাতের কোলা আকাশের নিচে থাকিস না তোরা। ওই বুড়িমা তো এখনো ফিরল না। গুরুদেবও আর এলেন না। আমি যে আজ বড় একা, ওদিকে আমার দুই ভাইও তো একা। তারা যে ওই ভয়ঙ্কর শ্মশানে কি করছে জানি না। কালিমা, তুমি না পথ দেখালে ওদের কে পথ দেখাবে? কয়াল দিদি, হে কি তোরা, তোরা ফিরে এলি যে?
কালিমার দেখা পাসনি? কালিমার দর্শন পেতে গেলে আরো অনেক পরীক্ষা দিতে হবে করালি দিদি। কি পরীক্ষা ভাই?